মা, ও মা, তুমি বাড়িতে সারাদিন কি করো? কেন খোকা? উফ, যা জিজ্ঞাসা করছি তার উত্তরটা দাও না। আরে তা হঠাৎ কেন এই কথা জিজ্ঞাসা করছিস? তা শুনবো না? না, অত শুনতে হবে না। যা জিজ্ঞাসা করেছি শুধু সেটারই উত্তর দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, বলছি। হ্যাঁ হ্যাঁ, বলো তো দেখি, কি করোটা কি সারাদিন? বাবা, এখন আর কি করব এই বয়সে বলতো? ওই টুকটাক এদিক ওদিক যা কাজ থাকে তাই করি। এই বয়সে মানে? ও মা, তা বয়স হয়েছে না? এই বয়সে কি আর বেশি কাজ করতে পারি? ও, তা তোমার বয়স কত শুনি? কত? এ আবার কেমন কথা? এখন কত বয়স আমি কি করে বলবো বাবা? বাহ, কি সুন্দর কথা। কিন্তু দেখ বাবা, তোরা তো সব বড় হয়ে গেছিস, সেদিক থেকে তো আমার বয়স অনেক হয়েছে না? তাই কি আর অত শত মনে রাখা সম্ভব? ঠিক আছে, হয়েছে হয়েছে, ছাড়ো তো তোমার ওইসব কথা। যা বাবা, আমি কি করলাম? আর তাছাড়া, আর তুই আজ হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছিস কেন? আর এইভাবেই বা কথা বলছিস কেন? কি হয়েছেটা কি? কি আবার হবে? শোনো মা, তুমি যখন বাড়িতে থাকো তখন তো বৌমার হাতে হাতে একটু কাজ করে দিতে পারো নাকি? ও মা, তা দেই তো। কোথায় দাও, আমি তো দেখি না। তা তুই দেখবি বা কখন? তুই তো বাড়িতে থাকিস না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখো মা, তোমার বৌমা একা হাতে আর কতই বা করবে, তুমি তো একটু হাতে হাতে কাজ করে দিতেই পারো। তা বাবা। হ্যাঁ, আমি জানি তুমি করে দাও, কিন্তু যেটুকু করো তার থেকে তো একটু বেশি করতেও পারো। কিন্তু বাবা, আমার তো বয়স হয়েছে, বেশি কাজ করলে কষ্ট হয় যে। আমি কি করে বেশি কাজ করব বলতো? দেখো মা, তোমার অতটাও বয়স হয়নি যে তুমি কাজ করতে পারবে না। দিব্যি তো এদিক ওদিকে হেঁটে চলে বেড়াও, এখানে যাও সেখানে যাও, পাশের বাড়ির দিকেও যাও, কই তখন তো তোমার কষ্ট হয় না? খোকা। কি খোকা? হ্যাঁ, আমি কি কোনো খারাপ কথা বলেছি? শোন খোকা, আমি জানি না বৌমা তোকে কি বুঝিয়েছে, কিন্তু আমার যতটুকু করার আমি ততটুকু ঠিক করেই দিই। হ্যাঁ হ্যাঁ, সে কত করে দাও তা তো দেখাই যাচ্ছে, তাই জন্য তো এখন খাটের উপরে বসে আছো এখানে। খোকা, তুই এমন বলতে পারলি? তা এটা না বলার কি আছে? আমি তো কিছুই বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বেশ। তা আমি এখন কি কাজই বা করব, তুই বল। তা আমি কি জানি, ঘরে কত কাজকর্ম থাকে, সেগুলো তো দেখে শুনে করতে পারো নাকি? দেখ বাবা, আমি তো বললাম আমার যতটুকু কাজ করার সামর্থ্য, যতটুকু আমার শরীরে কোলায়, আমি ঠিক ততটুকুই করে দিই। দেখ বাবা, তুই হঠাৎ কেন এসব কথা বলছিস আমি জানি না, তবে এইটুকানি বুঝতে পারছি বৌমা নিশ্চয়ই তোকে কোনো না কোনো কিছু বলেছে, সেই কারণেই তুই এসব কথাবার্তা বলছিস। দেখো মা, ও আমাকে কিছুই বলেনি, আমি নিজের চোখের সব দেখে শুনেই তারপরেই আমি তোমাকে বলছি। ও, তা তুই কত সময় বা বাড়িতে থাকিস বলতো, যে আমি কি করি বা না করি সেসব জানতে পারিস? উফ, দেখো মা, আমি যেটুকু দেখি আমি সেটুকু আন্দাজ করে তারপরেই বলছি কিন্তু। শোন খোকা, কথা ঘোরানোর কোনো দরকার নেই। আমি ভালো করেই বুঝতে পেরেছি তুই কি বলতে চাচ্ছিস। শোন খোকা, আমি তোকে পেটে ধরেছিলাম, তুই কিন্তু আমাকে ধরিসনি। তাই তুই কি বলতে চাচ্ছিস বা তোকে দিয়ে কি বলানো হচ্ছে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বুঝতেই পারছো তাহলে সেগুলো কেন তুমি করো না? শোন বাবা, কাজের থেকে বাড়ি এসেছিস,
তাই তোর মাথা গরম আছে। তাই ফালতু কাজে আর মাথা গরম করিস না, খাওয়া দাওয়া করে নে যা। আর তোকে কি বোঝানো হয়েছে সেটা আমি পরে দেখে নেব। দেখো মা, আমি কোনো মাথা গরম করে বলছি না, আমি ভালো করেই তোমাকে বলছি। কারণ তুমি একবার ভেবে দেখো, তোমার বৌমার তো ছেলের পিছনে সময় দিতে দিতেই হয়ে যায়। তা তুমি যদি একটু বৌমার হাতে হাতে কাজ করে দাও তাহলে মন্দ কি বলো তো? ঠিক আছে বাবা, তুই এখন যা, খেয়ে নে। এই বিষয়ে পরে কথা হবে খন। ধুর, তোমাকে বলা মানেই ফাও। আমি বলি এক কথা আর তুমি বোঝো আর এক কথা। খোকা, আমি জানি না বৌমা তোকে কি বুঝিয়েছে, কিন্তু আমি কি কম কাজ করে দিই? বাড়িতে যতটুকু করে দেওয়ার সবই তো করে দিই, আর কি করে দেব? এরপরেও বৌমা কিনা খোকার সাথে নালিশ করেছে, তাও আবার আমার কাজ নিয়ে। হে ভগবান, এই বয়সে এসে আমি এ কোন জ্বালার মধ্যে পড়লাম! এই যে মার আদরের ছেলে, তা একটু শুনি তো দেখি মাকে কি বলা হলো। উফ, তুমি একটু থামবে? ভালো লাগে না আর। যা বাবা, আমি আবার কি করলাম যে তুমি আমার ওপরেই রাগ ঝাড়ছ? দেখো, তুমি এই ফালতু মাথা গরম করে আমার ওপরে রাগ দেখাবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা, এখন তো একটু থামো, আমাকে খেতে দাও, খিদেও লেগেছে খুব। আচ্ছা, আসো, আমি ভাত বাড়ছি। ওই গো, আসো নাকি? হ্যাঁ গো, যাই। এই তো এসে গেছি, দাও দাও, খেতে দাও। তা নাও, বসো, খেতে বসো। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। নাও, এবার বলো তো দেখি, তুমি তোমার মাকে কি কি বলেছো? উফ, আবার শুরু করে দিলে তো এইসব কথা। আমার এইসব কথা বলার কোনো ইচ্ছাই নেই এখন। ফালতু কাজে এইসব কথা বলতে চাই না এখন আমি। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। হুম। গিন্নি, আমি এখন আসলাম, বুঝলে? ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ। এই যে মা, তা বলি কি, বসে থাকলে হবে নাকি কিছু কাজ তো করে দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ, দেব তো অবশ্যই। তাহলে আর বসে না থেকে আসুন, এসে করে দিন। হ্যাঁ বৌমা, যাই। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। বৌমা, কি করতে হবে বলো, করে দিচ্ছি। যান, গিয়ে তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিয়ে আসুন। কিন্তু বৌমা। উফ, আবার কিন্তু কিসের? এই তো বললেন যে কি কাজ আছে সেটা বলতে, আপনি সেগুলো করে দেবেন, আর এখন অমনি কিন্তু হয়ে গেল? হ্যাঁ, অত শত জানি না, এখন যান, গিয়ে বাসনগুলো মেজে আনুন। আচ্ছা ঠিক আছে বৌমা, যাচ্ছি আমি। হুম হুম, যান যান।
মা, তুমি ঠাকুমাকে দিয়ে এত কাজ করাচ্ছ কেন? ঠাকুমার বয়স হয়েছে তো। উফ, তুই থাম তো। ছোট আছিস, ছোটর মতন থাক। একদম বেশি কথা বলবি না এসবের মধ্যে। ঠিক আছে। হ্যাঁ, এখন যা তো দেখি এখান থেকে। আচ্ছা। বৌমা, বাসন মাজা হয়ে গেছে, আর কি করতে হবে বলো? ঠিক আছে, এবার রান্নাটা করে ফেলুন তো দেখি। রান্নাটাও আমাকেই করতে হবে? হ্যাঁ, তা না করতে পারার কি আছে? না, তেমন কিছুই না। হ্যাঁ, তা করতে না পারলে বলে দিন, আমি করে নিচ্ছি। না না, আমি করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে করুন। বাহ, আপনি খাটের ওপরে এসে বসে আছেন যে? ওদিকে রান্না বান্না সব হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে বৌমা। ও, তাই বলে আপনি খাটের ওপরে বসে থাকবেন? বাকি কাজগুলো কে করবে? বাকি কাজ? আর কি কাজ আছে বৌমা? জামা কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, সেগুলো কে করবে শুনি? সেগুলো কি আমাকেই করতে হবে বৌমা? আমি আর পাচ্ছি না, আমার কষ্ট হয়ে গেছে, তুমি একটু করে নাও। কি কষ্ট হয়ে গেছে? একটুখানি কাজ করেই কষ্ট হয়ে গেছে? এইটুকু কাজ কোথায় বৌমা? বাসন মাজা, রান্না করা, এই বয়সে এসো এসব কাজ আমি করছি, তারপরেও তুমি বলছো এইটুকানি কাজ? ঠিক আছে, আপনাকে কিছু করতে হবে না। আপনার ছেলে আজকে বাড়ি আসুক, আমি তাকে যা বলার বলবো। হ্যাঁ, সে তুমি যা বলার বলো। এমনিতেও তো আগেই তো অনেক বলেছো। আমি এত কাজ করে দেওয়ার পরেও তুমি আমার ছেলেকে বলেছো আমি নাকি তোমার কোনো কাজে সাহায্য করি না। কেন বৌমা, তুমি কেন এত বড় মিথ্যা কথা বলতে গেলে? মিথ্যা কথা? কোথায় মিথ্যা কথা বলেছি? আপনি তো শুধু দুটো থালা বাসনই মাজলেন আর রান্না করলেন, ব্যাস। তা ওটা কত বড়ই বা কাজ? বৌমা, এই বয়সে এইটুকু কাজই আমার জন্য অনেক কষ্টের, সেটা তুমি আর বুঝবে না। যেদিন তোমার বয়স হবে সেদিন তুমি বুঝতে পারবে। আর তাছাড়াও আমি তো যা করার করেছি, আর কাপড় কাচার, ঘর পরিষ্কার করাটা তুমি না হয় করে নাও। আমাকে কেন বলছো? তুমি তো সকাল থেকে কিছুই করোনি। কি এত বড় কথা? আমি কিছু করি না? আপনার ছেলে আজ বাড়ি আসুক, আমি সব কিছু আজকে বলবো তাকে। হ্যাঁ, বলো গিয়ে। এমনিতেই তো আমার ছেলেকে কান ভাঙানি কম দাও না, এর আবার নতুনের কি আছে? কি আমি কান ভাঙানি দিই? হ্যাঁ, তা কি? আচ্ছা ঠিক আছে, আজ আপনার ছেলে বাড়ি ফিরুক, আমিও তার কাছে শুনবো আমি তাকে কোনো কান ভাঙানি দিই কি দিই না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, বলো গিয়ে। গিন্নি, ও গিন্নি, কই গেলে গো? ও গিন্নি, কি ব্যাপার? আজও কি কোনো কিছু হলো নাকি? ডাক শুনছে না যে? গিন্নি, ও গিন্নি, কি হয়েছে? কখন থেকে ডাকছি তোমাকে, কোনো উত্তর দিচ্ছ না যে?
খোকা, তোর মার কি হয়েছে রে? ডাকছি কখন থেকে, কোনো উত্তরই দিচ্ছে না। আসলে আসলে কি? হ্যাঁ, আসলে মা ঠাকুমা একটু ঝামেলা করেছে। খোকা, যা এখান থেকে। তোকে না বলেছি বড়দের মাঝে একদম কথা বলবি না, তারপরেও তুই এসেছিস কথা বলতে। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে মা, আর হবে না। তাহলে যা এখন এখান থেকে। আচ্ছা ঠিক আছে। ঝামেলা আবার? উফ, তোমরা যে কি করো না, ভালো লাগে না আর ছাতা। শোনো, আমি কিন্তু কিছু করিনি, যা করার তোমার ওই মাই করেছে। কেন, মা আবার কি করলো? তোমার মা আজ আমাকে বলেছে আমি নাকি কোনো কাজ করি না, উনি নাকি সব করে। আমি নাকি ওনাকে দিয়ে সারা দিন কাজ করিয়ে নিই। আমার কি কোনো জ্ঞান নেই যে ওনাকে দিয়ে আমি সব কাজ করিয়ে নেব? বলো তুমি। না না, তা হতে যাবে কেন? কি না না, তোমার মা আমাকে আজ বলেছে আমি নাকি কিছুই করি না। এসব কি সহ্য করবে বলো? শোনো, অনেক হয়েছে, আর না। আজ হয় এই বাড়িতে তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। না না, এ তুমি কি বলছো? দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। শোনো, এত কিছু জানি না। কি করা যায়, কি করবে, সেটা তোমার দেখার দায়িত্ব, তুমি করো। কিন্তু আমি একটা কথা বলে দিলাম, বাড়িতে যদি তোমার মা থাকে তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। আজই ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে যাব। আহ গিন্নি, তা হতে যাবে কেন? তুমি দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। শোনো, তোমার তো কোনো কিছুর অভাব নেই। এক কাজ করো, তুমি তোমার মাকে আলাদা করে দাও। আমি এইভাবে তোমার মায়ের সাথে থাকতে পারবো না। কি? তা কি করে হয়? গিন্নি, তুমি এসব কি বলছো? মায়ের তো বয়স হয়েছে, তাকে এই বয়সে কি করে আমি আলাদা করে দিই? আমি অত শত জানি না। তাহলে তুমি থাকো তোমার মাকে নিয়ে, যদি এতই দরদ তার প্রতি। আমি আমার ছেলেকে নিয়ে আজই এই বাড়ি থেকে বেরিয়ে যাব। না না গিন্নি, তা হয় না। আচ্ছা দাঁড়াও, দেখি কি করা যায়। দেখো, তোমাকে আমি ভালো কথাই বললাম। আর যদি এতই দরদ হয় তাহলে তোমার মাকে আমাদের ঘরের পাশে ছোট চালা করে দাও, সেখানে থাকুক উনি। তাহলে তোমার চোখের সামনেও থাকবে, তুমি তাকে দেখতেও পাবে। কিন্তু হ্যাঁ, আর একটা কথা বলে দিও ওনাকে, যে উনি যেন নিজের মতনই আলাদা করে খায়। আমি আর ওনাকে দেখতে পারবো না। ঠিক আছে গিন্নি, তাই হবে। আয় বাবা। শোনো মা, বলছি কি, থাক বাবা, তোকে আর কিছু বলতে হবে না। আমি সমস্ত কথা শুনেছি। বৌমা ঠিকই বলেছে, তুই আমার জন্য একটা বাইরে থাকার মতন ছোট চালা করে দে, তাতেই হবে। কিন্তু মা। আবার কি কিন্তু? তুইও তো রাজি হয়েছিলিস না? সেই কারণেই তো আমাকে বলতে আসলি। তা ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তুই তাই কর, তাতেই সবার মঙ্গল হবে। কিন্তু মা, তুমি সেখানে থাকবেই বা কি করে, আর খাবেই বা কি করে? ও সেসব তোকে ভাবতে হবে না বাবা, আমি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে নেব। তুমি এই বয়সে কি ব্যবস্থা করবে আর? সে ঠিক একটা করে নেব কোন। এখন বউ যে কাজটা করতে বলেছে তুই সেই কাজটাই কর। ঠিক আছে মা। বললাম তো কিছু একটা করে নেব, কিন্তু এখন কি করব? এই বয়সে আমি শুধু ভিক্ষা ছাড়া তো আর কোনো উপায়ও দেখছি না। হে ভগবান, আমাকে কি এখন এই বয়সে ভিক্ষা করতে হবে? না, এছাড়া তো আর কোনো উপায়ও নেই। এটাই আমাকে করতে হবে। আজ না হয় থাক, কাল সকালে ঘুম থেকে উঠে ভিক্ষার ঝুলি নিয়ে বেরোতে হবে।
আমাকে কিছু ভিক্ষা দিন না, আমি দুদিন কিছু খাইনি। ও মা, ও দিদি, আমাকে কিছু ভিক্ষা দিন না। উফ, কি জ্বালা! সকাল সকাল চলে এসেছে ভিক্ষা নিতে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, দিচ্ছি দিচ্ছি। এই নিন ধরুন। দেখতেই পাচ্ছেন যে সকালবেলায় এখনো বাসি কাজ হয়নি, আর আপনারা চলে এসেছেন ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা চাইতে। অসহ্যকর! আপনারা তো একটু বেলা করেও আসতে পারেন নাকি? আপনাকে অনেক ধন্যবাদ মা। হ্যাঁ হ্যাঁ, হয়েছে অনেক। আর ঢং করে ধন্যবাদ বলার কোনো কিছুই নেই। যান তো এখন এখান দিয়ে। হে ভগবান, এদিন আসার আগে তুমি কেন আমাকে তুলে নিলে না? মা, তুমি এখানে কি করছো এই সকালবেলায়? তোমার হাতে ওটা কি? আমি তো কাল কিছু খাইনি বাবা, তাই খাওয়ার জন্য কিছু তো দরকার, সেই কারণেই ভিক্ষা করতে বেরিয়েছিলাম। কি ভিক্ষা? হ্যাঁ বাবা, কি আর করব, বেঁচে থাকার জন্য তো কিছু তো করতে হবে, তাই জন্যই। না, তাই বলে তুমি ভিক্ষা করবে? না না, তুমি বাড়ি চলো এক্ষুনি। তোমাকে আর ওই ঘরে থাকতে হবে না, তুমি আমার সাথেই থাকবে। চলো মা। না বাবা, তা হয় না, বৌমা যে রাগ করবে। সেসব আমি বুঝে নেব খন, তুমি এখন চলো আমার সাথে। গিন্নি, ও গিন্নি। তুমি আবার তোমার মাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছো কেন? তোমাকে না আমি বলেছিলাম ওনাকে যেন এই বাড়িতে না আনা হয়? তাহলে আবার কিসের জন্য এনেছো? শোনো, ওইসব কথা পরে হবে, তুমি আগে আমার মাকে কিছু খেতে দাও। কি খেতে দেব? আমি পারবো না ওনাকে খেতে দিতে। ঠিক আছে, সরো তাহলে, তোমাকে খেতে দিতে হবে না, আমিই দিচ্ছি আমার মাকে খেতে। ঠিক আছে, দাও তাহলে তুমি তোমার মাকে খেতে। আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। খোকা, ও খোকা, চল তুই আমার সাথে। কি হয়েছে মা? কেন? কোথায় যাব আমরা? আমরা এখনই তোর মামার বাড়িতে ফিরে যাব, চল তুই। না না মা, আমি কোথাও যাব না। কি এত বড় কথা? তুই যাবি না আমার সাথে? না না, আমি তোমার সাথে কোথাও যাব না, আমি ঠাকুমার কাছেই থাকবো। তুমি খুব খারাপ, না তুমি খুব খারাপ। খোকা। গিন্নি, তুমি কেন খোকার উপরে চিল্লাচ্ছ? জানো বাবা, মা ঠাকুমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়, রান্না করা, বাসন মাজা, সব কিছু ঠাকুমা করে, মা কিছুই করে না। তুমি তো কিছুই জানো না বাবা, তুমি তো বাড়িতেই তেমন থাকো না। কি এত বড় মিথ্যে কথা! ছি গিন্নি, ছি! তোমার একটুও লজ্জা করে না? তুমি দিনের পর দিন আমার মায়ের নামে মিথ্যে কথা বলেছো আমার কাছে। না, আসলে আসলে কি গিন্নি? কি? হ্যাঁ, তোমার সাথে কথা বলতেও আমার ঘেন্না করছে। আমি শুধুমাত্র তোমার কথায় আমি আমার নিজের মাকে বিশ্বাস করিনি, তাকে জানা তাই বলেছি। শুধুমাত্র তোমার কারণে তাকে আমি ঘর থেকে বার করে দিয়েছি। তোমাদের মতো বৌমার কারণেই শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলা হয়, আর দোষ হয় শাশুড়ির। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। না না বাবা, অমন বলে না। মা, আমাকে ক্ষমা করে দিন, আমারও অনেক বড় ভুল হয়ে গেছে। না না বৌমা, ঠিক আছে,
আমি কিছু মনে করিনি, কিন্তু বৌমা, আমার যতটুকু সামর্থ্য আমি তোমাকে তেমন কাজ করে দেব। তুমি শুধু আর রাগ করে থেকো না আমার ওপর। ছি ছি মা, আপনি কি বলছেন? আমারই ভুল হয়েছে। আপনি এবার থেকে আমাদের সাথেই থাকবেন। ইয়ে, কি মজা কি মজা, ঠাকুমা এবার থেকে আমাদের সাথেই থাকবে। হ্যাঁ দাদু ভাই, এসো আমার কাছে এসো।